জনাব রেজাউল ভাই উপস্থিত আছেন সদরপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শরীফুল ইসলাম, উপস্থিত আছে বাগুড়াট ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন, উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী চাপড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা লিটন, উপস্থিত আছে আমার বন্ধুবর আমার ভাই কৃষক উপজেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব রিয়াজুল ইসলাম মিরাজ, উপস্থিত আছে আমার ছাত্র দল থেকে এই পর্যন্ত আসা অবধি যে আমার সবসময় আমার সঙ্গে ছিল রমজানপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি জনাব আবুল আজহার আছেন, উপস্থিত আছে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মিরাজ, উপস্থিত আছে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আমার রঞ্জু ভাই, উপস্থিত আছে পৌর কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব মুর্তজা আহমেদ রিপন, উপস্থিত আছে আমার ছোট ভাই জনাব কামরুজ্জামান সোহাগ এবং আমার সামনে আরো উপস্থিত আছে ১ নম্বর ওয়ার্ডের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক উৎপল ভাই, উপস্থিত আছে ছাত্র দলের কালাম আফ্রিদি, উপস্থিত আছে ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাকির, উপস্থিত আছে পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা দানু ভাই, আর উপস্থিত আছেন কুমারখালী উপজেলা এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে জানাই কুমারখালী উপজেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আজকে কিন্তু আমাদের আনন্দের দিন না, আজকে আমাদের সব থেকে বেদনার দিন। আজকের এই দিনে আমরা হারিয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন মানুষকে, যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য কাজ করে গেছেন মৃত্যু অবধি। আজকে আমাদের অনেক বেদনার দিন। আজকের এই দিনে কতিপয় কিছু সেনাবাহিনীর সদস্যদের দ্বারা আমাদের শহীদ প্রেসিডেন্ট যার আদর্শে আমরা রাজনীতি করি, সেই কিছু কতিপয় বিপদগামী সেনা সদস্যদের হাতে আমাদের আদর্শের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছেন একটি দেশ যখন টুকরে টুকরে চলে সেই দেশকে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যেতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রথম মহিলাদের জন্য কর্মসংস্থানের কথা বলেছেন, মহিলাদের মূল্যায়ন করেছেন, মেয়েদেরকে মূল্যায়ন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন মেয়েদেরকে ঘরে বসে থাকলে হবে না, কুটির শিল্পের মাধ্যমে তারা যেন কাজ করে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন যেখানে ছোট ছোট পুকুর আছে, যেখানে খাল আছে, তিনি তার হাতে কিন্তু খাল খনন করেছেন এবং বলেছেন যেখানে ছোট ছোট
আপনারা আরো জানেন কিছুদিন আগে তার সন্তান আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। তাহলে তাদের এই দেশের প্রতি আসলে কিসের মায়া আছে? তারা এই দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বাড়ি ঘর, কানাডায় বেগম পাড়ায় বাড়ি ঘর তৈরি করেছে। আমাদের কুষ্টিয়ার যিনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন মাহমুদুল আলম হানি, তার ভাই 1000 কোটি টাকার মালিক, তার স্ত্রী 1000 কোটি টাকার মালিক। মাহমুদুল ইসলাম হানিফ তিনি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই দেশ থেকে পালিয়ে তিনি কানাডায় বসবাস করছেন। তবে আমি বর্তমান এই 24-এর আন্দোলনে যে সকল শহীদের বিনিময়ে এই 24-এর আন্দোলনের মাধ্যমে এই দেশ পুনর্গঠিত হয়েছে, আমরা সেই সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আন্দোলনে আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। এবং আরো বলতে চাই, এই কেয়ারটেকার সরকারকে আপনি মনে রাখবেন, আপনি এদেশের মানুষ আপনার হাতে ক্ষমতা দিয়েছে এই দেশকে একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে এই দেশকে তুলে দিতে। আপনি হয়তো অর্থনীতিবিদ হতে এক আর এক আপনার কাছে 2 মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে এক আর এক কিন্তু 11 হয়, এটা কিন্তু আপনি মনে রাখবেন। অনুরোধ করতে চাই ডক্টর ইউনূস সাহেব, আপনি দ্রুত নির্বাচন দিয়ে এদেশকে গণতান্ত্রিক একটি সরকারের হাতে তুলে দিয়ে আপনি আপনার সম্মান নিয়ে এদেশে বসবাস করুন। এদেশের গণতন্ত্রের হাতে, জনগণের হাতে এদেশের ক্ষমতা তুলে দিন। এই আশাবাদ আমি রাখি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার রুহের মাগফিরাত কামনা করি এবং সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনা করি এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। এবং সেই সাথে আরেকটি কথা বলি, আপনারা চিন্তা করবেন না শেখ সাদী যুব সমাজের আইকন, যুবকদের মন জয় করে নিয়েছে। আপনারা দেখেছেন কুমারখালী, কোকসা তথা কুষ্টিয়া জেলার প্রতিটা জায়গার মানুষ শেখ সাদীকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে, হৃদয় দিয়ে তাকে ভালোবাসে। শেখ সাদী কিন্তু এমনি এখানে আসে নাই। শেখ সাদী 1995 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে জড়িত। কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে পড়া অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে জড়িত, দীর্ঘদিন রাজনীতি করেছেন। সবাই কিন্তু রাজপথে থাকে না, অনেকেই আছে অনেক কথা বলে হাইব্রিড নেতা। শেখ সাদীর জনপ্রিয়তা দেখে তারা ভয় পায়। শেখ সাদীর হাতটা করুন, শেখ সাদীর সাধারণ মানুষের ভালোবাসায় সিদ্ধ হয়েছে। শেখ সাদী আপনাদের কাছ থেকে কিছু নিতে আসেনি, শেখ সাদী আপনাদেরকে দিতে এসেছেন। শেখ সাদীর হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আগামীতে শেখ সাদী ধানের শীষ নিয়ে এলে তাকে জয়যুক্ত করে উচ্চ শিখরে নিয়ে যাবে। শেখ সাদী এমপি হওয়ার আগে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং শিশুদের জন্য খেলার মাঠ তৈরি করছেন। আপনারা জেনে খুশি হবেন, শেখ সাদী অলরেডি একটি মাঠ তৈরি করছেন তার এলাকাতে, তার সদরপুর গ্রামে একটি মাঠের কাজ চলছে। শেখ সাদীর ইচ্ছা প্রতিটা স্কুলে একটি করে মাঠ থাকবে, কারণ খেলার মধ্যে যদি শিশুরা থাকে তাহলে মাদক থেকে দূরে থাকবে, মাদক থেকে দূরে থাকলে এদেশের উন্নয়ন হবে। শেখ সাদী যদি খেলার মধ্যে ছেলেমেয়েকে রাখে তাহলে সন্ত্রাস থেকে দূরে থাকবে। শেখ সাদী যদি এইভাবে যুবকদেরকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কোকসা কুমারখালী একটি আইকন হিসেবে তৈরি হবে এবং এই কোকসা কুমারখালীর যুব সমাজ দেখিয়ে দেবে বাংলাদেশের অন্যান্য থানা থেকে এই যুব সমাজ কি করতে পারে ও না পারে। তাই আপনারা সকলে সন্ত্রাস এবং মাদক থেকে দূরে থাকবেন এবং কুমারখালী কোকসার মানুষের জন্য কাজ করবেন এবং শেখ সাদীর হাতকে